যে কোনো কাজ করতেন হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে নবীর বিবির সঙ্গে পরামর্শ করতেন। খাদিজাতুল কুবরাকে নবীজি প্রথমে নবীজির কবরের মধ্যে শুয়ে গেলেন, কবরে যাইয়া দোয়া করলেন। 2 নম্বর শর্ত, নবীজির ব্যবহৃত একটু কাপড়ের টুকরা খাদিজাতুল কুবরার কাফনের ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে খাদিজাতুল কুবরার জানাজার নামাজ নবী নিজে পড়াইলেন। জানাজা পড়াইয়া কবর দিলেন। মাদফন করার পরে সকল সাহাবীরা আপন আপন ঘরে চলে যায়। এমন সময় আবু বকর ওমর ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা চলে গেছে, আসেন না আমরাও চলে যাই। আর কামলে কি হবে? এ আবু বকর ওমর, তোমরা চলে যাও। আবু বকর রে, আমি তো খাদিজার সঙ্গে ওয়াদা দিয়েছি, খাদিজার মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি দেব। এই মুহূর্তে জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে চলে যান। আল্লাহ বলেছেন বাড়িতে চলে যাওয়ার জন্য। না, আমি যাব না, আমি খাদিজার কবরে মুনকার নাকির আসবে, আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছি। জিবরাইল একদম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়িতে চলে যান গো। আল্লাহ বলেছেন মুনকার নাকির খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব মহান আল্লাহ দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য ভাইরা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই 2টি সবক যদি পুরুষ আদায় করতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে। আমরা এখন শুনেছি পুরুষের সবক, এখন শুনবো মহিলাদের সবক। 3 ভাগের 1 ভাগের আলোচনা শেষ হলো। এখন 2য় ভাগ। পুরুষের সবক হলো নেতাগিরি স্বামীর হাতে রাখিও। 2 নম্বর, যে কোনো কাজ করবা স্ত্রীর সঙ্গে পরামর্শ করিও। তাহলে আমি আপনাদেরকে সুন্দর আকারে মিলাইয়া দেই। নেতাগিরি স্বামীর হাতে, সবাই বলেন নেতাগিরি স্বামীর হাতে, পরামর্শ বিবির সাথে। সুন্দর, আমি চিনি। নেতাগিরি স্বামীর হাতে, পরামর্শ বিবির সাথে। এইটা হইল পুরুষের সবক। এখন শুনবো মহিলাদের সবক। ও মা বোনেরা গো, ও নেত্রকোনার মা বোনেরা, হ্যাঁ, বর্ষিকোনার মা বোনেরা, আপনারা আসেননি? মহিলারা আসেনি আশপাশে? মাশাআল্লাহ মা বোনেরা, এখন আপনাদের সবক বলবো। গত মাসে 28 তারিখে সকালবেলা আমাকে এক মাদ্রাসা নিয়ে গেছে মহিলা ইজতেমায়। এই মহিলা ইজতেমা তো মহিলাদের বয়ান করলাম। এই ওয়াজটা করার পরে মহিলা যে কত খুশি হয়েছে, মাশাআল্লাহ। মহিলাদের পক্ষ থেকে হাদিয়া পাঠাইছে আমার কাছে। আমার 2 ফোঁটা হাদিয়া ঢুকাইছে মসজিদে, মাদ্রাসায়। যখন বললাম তাকে, দেখে 1670 টাকা হাদিয়া দিছে মহিলা। এখন মহিলাদের সবক। এখন কি মহিলাদের সবক? আমরা পুরুষদের সবকটা স্মরণ থাকবে নি? নেতাগিরি স্বামীর হাতে, পরামর্শ বিবির সাথে। স্বামীকে স্ত্রীরা কেন নেতা মানবে? 4 কারণে। জোরে কোন কয় কারণে? 4 কারণে বলা হয়েছে। আপনারা সকলে, এই ভাই মোবাইলে রেকর্ড করতেছে, ওনার কাছ থেকে সকলে নিয়ে যাবেন। না হলে স্থানীয় যে আলেম ওলামা আছে ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ স্মরণ থাকবে না আপনাদের। এখন আমরা শুনবো। আমি কিন্তু দূর বলতেছি, প্রধান বক্তা আশা করবে, কিন্তু আলোচনা শেষ করা যাবে না। আলোচনার 1 ভাগ শেষ হয়েছে, 3 ভাগের 1 ভাগ। এখন আমরা 2য় পর্বে চলে যাই। আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাত, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এটা হইল মহিলাদের 2টি সবক। আল্লাহ একদম বলে, ও জগতের মহিলারা, তোমার স্বামীর ভালোবাসা পেতে চাও, তোমার ঘরের মধ্যে যদি শান্তি পেতে চাও, তোমার স্বামী 2টি সবক আদায় করবে, তার পাশাপাশি তুমিও 2টি সবক আদায় করবা। এখন বলেন তো, স্বামীর সবক কয়টি? স্ত্রীর সবক কয়টি? দুজনে মিলিয়ে সবক কয়টি? 4টি সবক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও জগতের মহিলারা, এখন তোমার সবক হলো, তোমার স্বামী যখন তোমার কাছে উপস্থিত থাকবে, হাজির থাকবে, তখন তোমার স্বামীর মনটাকে খুশি রাখিও।
তোমার স্বামীর মনটাকে খুশি রাখবা। স্বামীর মন কিভাবে খুশি রাখতে হয়? তিনটি কারণে স্বামীর মন খুশি হয়ে যায়। এক নম্বর হলো, যদি স্বামীর সামনে কোন স্ত্রী পরিপাটি হয়ে থাকে, সুন্দর করে মুখের মধ্যে সোনমন দিয়া মিরিটিরে দিয়া মাথা আশ্রাইয়া যদি সুন্দর হয়ে থাকে, তাহলে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়ে না কমে? আর যদি মনে করেন কালি কুলি সালি সলি মাইকে ভয়ে তাকে বেড়াতে হবে, দূর নেত্রকোনা শহরের কি দিক গেলাম আর তাইরে কি দিই, ঘরের মধ্যে শান্তি না অশান্তি? যদি আপনার মন আপনার স্বামী আপনার সামনে হাজির থাকে, আপনার স্বামীর মনটাকে খুশি করে রাখিয়েন। আর 2 নম্বর হলো, যদি আপনার স্বামীর মনকে খুশি করতে চান, তাহলে আপনার স্বামীর কোনো কথার জবাব দিবেন না। যদি দেন তাহলে আগুন বাড়বে, কমবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এক মহিলা গেছে, গিয়া কয়, হুজুর আমার জামাই না আমার বকাবকি করে। বকাবকি বুঝেননি? অনেক জায়গায় বকাবকি বুঝে না, হুজুর গালি বুঝি, গালি বুঝে নাকি? আমরা দেখো বকা মারছে রে, গালি মারছে। হুজুর আমার স্বামী সারাদিন বক 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 করে আমার সাথে বকাবকি করে, গালি গালাজ করে, আর সহ্য না হুজুর। হুজুর একটা তাবিজ দেন না, আমার স্বামী নেই ভালো। তো ডাক্তার তো মাগো, আমি তো তাবিজ দেই না, পানি ভরা দেই। কি দেই? পানি ভরা দেই। তো হুজুর পানি ভরাই দেয়, 1 বোতল পানি ভরা দিছে আর বইলে দিছে, পানি ভরা কিন্তু তোমার স্বামীর না, তোমার। কি বলছে? হুজুর আমি তো বকি না। না, এটা তোমার। কেমনে হুজুর? এটা ব্যবহার কিভাবে করব? তো ব্যবহার করতে হবে, তোমার স্বামী যখন বকাবকি গালি গালা শুরু করব, তখন তোমার মুখের মধ্যে পানি দিয়ে বসে থাকবা। সাবধান, পানি খাইতে পারবা না, ফালাইতে পারবা না। যদি ফালাই তো মরবা। আচ্ছা বলেন তো, মুখের মধ্যে পানি থাকলে কথা কম যায়নি? আপনারা কি কর পারবেন কথা কইতে? তখন এই মহিলা স্বামী যখন বাজার থেকে আইসেই যখন বকাবকি শুরু করছে, বিড়ি কি করছে, হুজুরের পানি ভরা মুখে দিয়ে বসে গেছে। বেড়া ইচ্ছা মতো বকতেছে, বেড়া কি অত বকলাম, জবদা না দিই তো মুখের মধ্যে পানি আছে তো, বেড়া কি রে আমার বৌদি আল্লাহ ভালো হয়ে গেছে গা, মাশাআল্লাহ ভালো হয়ে গেছে গা, এত বকলাম, জব দিল না। পরের দিন আবার যখন বকা শুরু করছে, বিড়ি পানি মুখে পানি বসে গেছে। পরে বলতেছে, হাইরি আমি ভুল করতেছে, আর কোনদিন আমার বিবিরে বকবো না, ঘরের মধ্যে শান্তি আইসা গেছে। ও জগতের মহিলারা, তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকবে, উপস্থিত থাকবে, তখন তুমি নিজেকে পরিপাটি হয়ে থাকবা। 2 নম্বর, তোমার স্বামীর কথার সঙ্গে কোনো জবাব দিবা না, তর্কাতর্কি করবা না। আর 3 নম্বর, অসুবিধা আপনারা? আর 3 নম্বর, তোমার স্বামী যখন তোমার সামনে থাকবে, তখন তুমি তোমার স্বামীর খাবারের প্রতি লক্ষ্য রাখিও। খাবারের প্রতি লক্ষ্য রাখিও। তোমার স্বামী খানার সাথে লেবু লেবু দিবা, যদি লেবু না দিয়ে এটা আরেক ব্যক্তি হাতে নেব। মহিলা কি কর, তোমার কামাই বাদ দিয়েছো তো না, এই টাইম লই ওই খায় না, এগুলির প্রতি কোনদিন মহব্বত হবে না। فالصالحات قانتات حافظات। আল্লাহ বলে, ও জগতের মহিলারা, তোমার স্বামী যখন তোমার কাছে হাজির থাকবে, তখন তুমি তোমার স্বামীর মনটাকে খুশি রাখিও। খুশি রাখতে গেলে 3টা কায়দা। 1 নম্বর হলো নিজের পরিপাটি করে রাখবা, সাজগোজ করে থাকবা স্বামীর কাছে, কিন্তু ঘরের মধ্যে ঠিক হয়ে থাকে। আর যখন মার্কেটে যাই তো বিটি মার ডাইরেক্ট গতরে লাইয়ে লস হবে, কখন তুমি কানে দেখাইবা গিয়া সালাম দেয়, কাপড়ে বেড়েছে, ভাই ভালো আছেন, সালাম আলাইকুম। আরে কি, আল্লাহ রসুল বলেন পুরুষ মহিলাদেরকে সালাম দিবে না, স্বামীকে সালাম দিবে। স্বামীর একদিন সালাম দেয় না, মার্কেটের বেড়ে দেখো সালাম আলাইকুম ভাই, কেমন আছে, কি শুদ্ধ ভাষা। আল্লাহ রসুল বলেন, জগতের মহিলারা গো, তুমি নিজের পরিপাটি করে রাখিও। 2 নম্বর হলো, তোমার স্বামীর সঙ্গে তুমি কোনো কথা উত্তর দিবা না, তর্কাতর্কি করবা না। 3 নম্বর হলো, তোমার স্বামীর খাবারের প্রতি লক্ষ্য রাখিও। এই জন্য আল্লাহ রসুল বলেন, স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খাইলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের একটা হাদিস। ইহুদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ঝগড়া মারামারি, বেড়ামারি, ভিডিও মারামারি আর ভাল লাগে না। ভিডিও সিদ্ধান্ত নিচ্ছে এরা মায়া
জামাইরা কি করে দেখবো কাটাল বুঝলে কেমনে মারতে খাবারের মধ্যে বিষ নিয়ে। তো একদিন স্ত্রীর এমন মায়ের মারছে ভিডিও করে রাগ হইয়া খাবারের মধ্যে বিষ মিশাইছে। আমার মায়ের গেছো আইবা খাইবা মরবা তোমার কালায়। কিন্তু ইহুদি বেড়া রাস্তা দিয়ে হাঁটতেছে 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 হঠাৎ করে মদিনা নবীজির সামনে সাহাবীরা বসা। নবীজি ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে। ইহুদি নবীজির কথা ইহুদির কানে আসতেছে, এই জন্য সে কানের মধ্যে আঙ্গুল দিছে যে না মুহাম্মদের কথা শুনবো না, আঙ্গুল দিছে। কিন্তু নবীর চেহারা চোখে দেখা যায়, সে বলে না মুহাম্মদের চেহারা দেখবো না, হ্যাঁ চোখ বুঝে দিচ্ছে। অনেক কানও শুনে না চোখেও দেখে না। এই মুহূর্তে লাগছে টাইম হতে খিজুরের কাটা। এখন বলেন তো কান সারবনি চোখ মেলবনি? কান খুলছে আঙ্গুল সরাইছে চোখ মেলছে মিলা তারা খুলতে হতে একটা কথা নবীজি একটা হাদিস তার কানের মধ্যে আসছে। হাদিসটা হলো স্বামী স্ত্রী একসঙ্গে বসে এক প্লেটে খাবার খাইলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়। তো ইহুদি করে কি রে সারা যেমন ঝগড়াই করলাম, আমরা ঘরের মধ্যে অশান্তি তো যাই না। আজকে দেখি মোহাম্মদের হাদিসটা মাইনা দেখি একসঙ্গে খাই। পরে গেছে জামাই আর দুইটি তো রেডিও করে এসছে টাইম বাড়ি তাইব খানা দেবো। খানার মধ্যে কি আছে? খাবার দিচ্ছে। যাওয়ার পরে স্ত্রী তাকায় রয়েছে দি টাইম কেমনে মরে দিকে যাবো। তখন বলতে আছে তুমি কই কেরা ডান কেরা আয়ো না আমার সাথে বসে একসাথে খাও। দিদি তো কই যা মুসলাম আছে এদের কি রে দিক গেলাইছে রে আমি যে বিস্ময়ছে। তো যাক উনি যদি ইনডাইরেক্ট কইছে আমি ইনডাইরেক্ট না না আমরা খাইলাম না তোমার আশা খেতাম না। পরে ভাবতেছে কি রে কইতে ওয়াজ শুনেছি রে। তো বলতেছেন বিবি আসো আসো আমি একসাথে তোমার সঙ্গে খাবো। তো না আপনি আমার সবার ঘর আগে তোমার মারছেন আমি আপনার সাথে খাইতাম না। তো না খাইলে তোমার আশারা আমিও খাইতাম না। তো স্ত্রী আইসা বলছেন আপনার কি হয়েছে কি আমার প্রতি এত মহব্বত কেন ভালোবাসা কেন? দেখতে বলে বিবি গো তোমাকে আমি মেরে মেরে যখন আমি ঘর থেকে বের হইয়া গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনার মধ্যে হিজরত করে মক্কা থেকে যে এসেছে। আমরা তো ইহুদি ধর্মের লোক। সে সাহাবীদের সামনে ওয়াজ করতে আছে স্বামী স্ত্রী একসঙ্গে খাইলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হয়। এই হাদিসটা পূর্ণ করার জন্য মানার জন্য আমি তোমার নিয়ে একসঙ্গে খাবো। তখন বিবি নিজের কাপড় দিয়া দিয়া চোখের পানি গুলো মুছতে আছে। দেখতে বলে স্বামী গো এই খাবার গুলি ঠান্ডা হয়ে গেছে, আপনি একটু ঘুরে আসেন আমি নতুন খাবারের ব্যবস্থা করি। বিষাক্ত খাবার গুলি ফেলে দিলেন আর স্বামীর জন্য সুন্দর খাবার তৈরি করলেন। আর কান্না করতে আছে কান্না করতে আছে। স্ত্রী ডাকতে বলে বিবি একসঙ্গে খানা খাইতেছে তুমি কেন কান্দো রে বিবি? ডাকতে বলে স্বামী গো নবীর একটা হাদিস মানার কারণে আল্লাহ আমাদেরকে এত বিপদ থেকে বাঁচাইলো। যদি এই নবীর সব কিছু যদি মানি তাহলে জানে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দান করে। বিবি কি হয়েছে খুলে বলো স্বামী গো। আপনি আমাকে মেরে যখন ঘর থেকে বের হইয়া গেলেন আপনার খাবারের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। আপনাকে বিষাক্ত খাবার খাওয়াবো আমি মেরে আমি অন্যত্র চলে যাব। কিন্তু নবীজির একটি হাদিস মানার কারণে আল্লাহ বিষাক্ত খাবার থেকে আপনাকে বাঁচাইলো। দেখতে বলে বিবি গো যে নবীর হাদিস একটি মাত্র হাদিস মানার কারণে আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলো। চলে যায় আর দেরি করবো না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী স্ত্রী একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাইলে অথবা স্বামী খানা খাইতেছে স্ত্রী পাশে যদি বসিয়া থাকে তখন ওই স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে ও জগতের মহিলারা তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকবে উপস্থিত থাকবে তখন তোমার স্বামীর মনটাকে জয়ী করে রাখিও।
এক নম্বর সবক মহিলাদের। 2 নম্বর সবক হলো লিল্লাগাইবি বিমা হাফিজাল্লাহ। ভাইদের মধ্যে একটা সিউন কথা আছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন, ও জগতের মহিলারা, তোমার 2 নম্বর সবক হলো তোমার স্বামী যখন তোমার কাছে লিল্লাগাইবি, তোমার স্বামী যখন তোমার কাছে অনুপস্থিত থাকবে, গায়েব থাকবে, ধরেন না বিদেশ আছে, ঢাকা আছে, তোমার কাছে হাজির নাই, তোমার স্বামী যদি দূরে থাকে, তবু তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া চলিও। প্রথম তো বলছে জামাই কাছে থাকলে, আর এখন বলতেছে লিল্লাগাইবি, জামাই যদি তোমার কাছে অনুপস্থিত থাকে, কি থাকে, হাজির না থাকে, ধরেন বিদেশে সৌদি আরব জামাই গেছে 5 বছরের জন্য, এখন জামাইয়ের মনটাকে কিভাবে খুশি রাখবে? কাছে থাকলে না স্ত্রীরা স্বামীর সেবা করলে স্বামীর মন খুশি হয়, দূরে থাকলে কিভাবে খুশি করবে? আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে লিখেছেন, যদি তোমার স্বামী গো বাড়িতে না থাকে গো মহিলারা, তুমি 3টি কাজ করবা, তোমার স্বামীর মন খুশি হয়ে যাবে। স্বামী উপস্থিত থাকলেও 3টি কাজ করবা, আর স্বামী যদি তোমার কাছে না থাকে, দূরে থাকে, তুমি 3টি কাজ করবা, তোমার স্বামীর মন খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো শোনা দরকার আছে মা বোনদের। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, জগতের মহিলারা, তুমি তোমার স্বামীর মনকে কিভাবে জয় করবা? তোমার স্বামী তোমার কাছে থাকলে তোমার স্বামীর মন খুশি করতে পারবা সহজ। তোমার স্বামী দূরে আছে, কিভাবে খুশি করবা? যদি তুমি খুশি করতে চাও 3টি কাজ করবা। 1 নম্বর হলেন তার অর্থের হেফাজত করবা। এর হেফাজত, অর্থের হেফাজত করবা। এটা কিভাবে অর্থের হেফাজত? তোমার স্বামী বিদেশ থেকে সৌদি আরব থেকে তোমার কাছে প্রতি মাসে মাসে 30,000 টাকা পাঠায়, তুমি যতটুকু খরচ করবা। প্রতি মাসে যদি 15,000 টাকা খরচ চলে, খরচ করবা, আর বাকি টাকাটা জমাইবা। তোমার স্বামী যখন 5 বছর পরে বাড়িতে আসবে, প্রতি মাসে মাসে 15,000, 20,000 টাকা করে তুমি জমাইছো। তোমার স্বামীর সামনে যখন সকল টাকা পেশ করবা, আমার স্বামী জিজ্ঞাসা করবে, দিদি গো এই টাকা করতে পাইলা? স্বামী গো, আপনি যে বিদেশ থেকে আপনি আমাকে টাকা দিয়েছেন প্রতি মাসে 30,000, এখান থেকে আমি সঞ্চয় করেছি, জমাইছি। ডাকতে বলে, তুমি কি খাও না? তোমার খরচের জন্য না দিয়েছি, আমার ছেলে মেয়েরা খাওয়া শোনা না খাই আছে নাকি, সব খাইছি। ও দিদি, এই টাকা করে তুমি কিভাবে জমাইলা? কেন জমাইছো? তোমার হাত খরচের জন্য আমি প্রতি মাসে 30,000 টাকা দিয়েছি। স্বামী গো, আপনি আমার স্বামী, আপনি ছাড়া এই পৃথিবীতে আপন মানুষ আমার কেউ নেই গো স্বামী। আমার বাবার বাড়ি ছিল, আমার বাবাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে, আমার বোনকে ছেড়ে, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি আপনার হাত ধরে আপনার বাড়িতে চলে আসলাম। স্বামী গো, একটি ঘরের ভিতরে, এক খাটের উপরে, এক কম্বলের নিচে আমরা 2জন স্বামী স্ত্রী, এত কাছের মানুষ পৃথিবীর মধ্যে, এত কাছের মানুষ আর হয় না গো স্বামী। এই স্বামীটারে, এই কাছের মানুষটারে হাজার হাজার ভাগ দূরে পাঠাইয়া দিলাম টাকার পরে টাকার লাগিয়া। স্বামী, আমি মানুষের মুখে শুনেছি গো, আপনি মরুভূমির মধ্যে কাজ করেছেন, খেজুর বাগানের মধ্যে কাজ করেছেন, আপনি কত কষ্ট করেছেন, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেছেন, এত কষ্ট করে টাকা ইনকাম করেছেন গো স্বামী, আমি কি এই টাকাকে হেফাজত করব না? ভিডিও এখন বলেন তো, স্বামীর মন খুশি হইবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? ও বিদেশি বেড়াতে বুয়াই, মাশাআল্লাহ, মার্কেটে গেলে আমার সামনে এক মহিলা, আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনছি 600 টাকা দিয়ে, 550 টাকা ওনার কিনা, 600 টাকা কিনলাম। এই জামাটা ওই আমার সামনে আরেক মহিলা কিনছে 1800 টাকা দিয়ে। কি বলিল? আমার ব্যাগের মধ্যে আছে কিন্তু জামাটা, আমি কিন্তু উঠি নাই। এই জামাটা এই রঙের কত? 1800। তাহলে কত বাড়ছে দেখেন, 2 গুণ বেশি। আমি 600, এমনি 1200 টাকা বাড়ায় 1800 টাকা, কারণ নিজে তো রুজি করে না। বোনেরা, তাদের স্বামী বিদেশে আছে,
টাকাগুলি কিভাবে ইনকাম করে আপনার হাতে দিতেছে আপনি একটু খোঁজ দেখতেন। অনেক মহিলারা তো হাই হাই টাকা খরচ করতেছে। আর যদি বিদেশ আইসা জামাই যদি দেখে যে যা টাকা পাঠাইছে সব শেষ, আরো ঋণ লাগাই পেয়ে রাখছে, জামার মন কি খুশি হইব না বেজার হইব? আরো জোরে কর। 1 নম্বর জগতের মহিলারা, তোমার 2 নম্বর সবক হলো তোমার স্বামী যদি তোমার কাছে প্রেজেন্ট না থাকে, উপস্থিত না থাকে, হাজির না থাকে, তবু তোমার স্বামীর মনটাকে তুমি জয় করিয়ে চলিও। 1 নম্বর হলো তুমি তার অর্থের হেফাজত করো, অর্থের হেফাজত করো। অর্থের হেফাজত যদি করতে পারো তোমার স্বামী তোমার প্রতি খুশি হইয়া যাবে। 2 নম্বর হলো ও জগতের মহিলারা, তুমি তোমার স্বামীর সন্তানাদের হেফাজত করো। তোমার স্বামী যে তোমার কাছে ওনার সন্তান ছেলে মেয়ে রাইখে গেছে তাদের হেফাজত কইরো, তাদের ঠিক মতো গোসল করাইও, ঠিক মতো স্কুলে পাঠাইও, ঠিক মতো মাদ্রাসার মধ্যে পাঠাইও। যদি এই খবরটা যদি স্বামীর কাছে যায় স্বামীর মন খুশি হয়ে যাবে। আর 3 নম্বর হেফাজত আল্লাহ বলেন ও জগতের মহিলারা 3 নম্বর হলেন বিমা হাফিজাল্লাহ। ও জগতের মহিলারা গো 3 নম্বর হলো তোমাকে যেইভাবে পর্দানিশী ভাবে তোমাকে তোমার স্বামী বাড়িতে রেখে গেছে তুমি সেই পর্দার মধ্যে চলিও। তাহলে বোঝা গেছে স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে স্ত্রী 3 জিনিসের হেফাজত করবে। জোরে কোন কই জিনিসের? 1 নম্বর অর্থের হেফাজত, 2 নম্বর ছেলে মেয়ের হেফাজত, 3 নম্বর নিজের ইজ্জতের হেফাজত। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মহিলারা আছে, বিদেশি বাড়িতে মহিলারা জামাই বিদেশ গেলে বিধি পরকিয়া করে, পরকিয়া হ্যালো আই লাভ ইউ ছাড়া আর কোন কথা নাই। একবার এবার লোকে আপনাদের এলাকার মধ্যে নাই মনে নাই আছে, আপনারা কইছেন, আমি কইছি না, আমি মহিলাদের পক্ষে ইনশাআল্লাহ। একটি মাসালা চেয়ারে বসে নামাজ হবে কি হুজুর? চেয়ারে বসে নামাজ পড়া নাকি? চেয়ারে বসে নামাজ পড়লে আপনার 3টা ফরজ আদায় হবে না। কয়টা ফরজ আদায় হবে না? নামাজের ফরজ কয়টি? 13টি। নামাজের ভিতরে